ওই সুন্দর সুশ্রী চেহারার ব্যক্তিরা তখন বলবে, এই কবরস্থানে তোমাকে একাই থাকতে হবে, একাই থাকা নিয়ম। আমি হলাম তোমার দুনিয়ার জিন্দেগির সমস্ত নেক আমলের বাস্তব চিত্র। আল্লাহ তাআলা মানবাকৃতি দিয়ে তোমার কবরস্থান আমারে পাঠাইলেন। ওই যে আসর নামক যে যারা নিকৃষ্ট পাপী ব্যক্তি, তাদের জানটা কবজ করার সময় আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা করলেন, ওয়ান নাজিআতি গরকা, টেনে হিঁচড়ে হেঁচকা টান মেরে শরীর থেকে তার রূহটাকে হেঁচকা টান মেরে বের করা হবে, লাথি মেরে একপাশে ফেলে রেখে দেওয়া হবে, কবর শুইয়ে দেওয়া হলো, সেই রূহটাকে তার শরীরের ভিতরে প্রবিষ্ট করে দেওয়া হলো। উলামায়ে কেরাম এখানে আছেন, তাফসীরের ভিতরে আসলো যে দুইজন ফেরেশতা তাদের কাছে প্রশ্নোত্তর পর্ব চালানোর জন্য আগমন করবেন, সেই দুইজন ফেরেশতার নাম হলো মুনকার নাকির। তবে আসল চেহারা নিয়ে তারা আসবেন না, একজন হবেন অন্ধ, আরেকজন হবেন বয়রা। জোরে বলি আল্লাহু আকবার। যিনি বয়রা তাকে বলা হবে আপনি প্রশ্ন করেন। যিনি অন্ধ তার হাতে থাকবে জাহান্নামের লাঠি। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট, বলেন না অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট। যিনি বয়রা তিনি কানে শুনেন না, তিনি প্রশ্ন করেন, মান রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই বেটাকে যতই প্রশ্ন করা হোক না কেন, বেটার মুখ থেকে শুধু বের হয় হা হা লা আদরি, হা হা লা আদরি। বারবার প্রশ্ন করা হয়, বারবার প্রশ্ন করা হয়। এতবার প্রশ্ন করার মাধ্যমে যিনি অন্ধ তার কাছে এই মেসেজটা যায়, এই বেটা যদি প্রশ্নের উত্তর দিতে পারত। ব্যক্তির কবর তো জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হলো, শরীরে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হলো, কবর থেকে জাহান্নামের দিকে দরজা যখন খুলে দেওয়া হলো, জাহান্নামের শাস্তিগুলো কবরের ভিতরে বেটা ভোগ করা শুরু করলো। এই ভোগ করা কতদিন পর্যন্ত চলবে? একদম ফেরেশতা নাফখাতুল কিয়াম 3 নাম্বার সিংহে যখন ফুঁক দেবেন, ওই সিংহায় ফুঁক দেওয়া পর্যন্ত তাদের শাস্তি চলমান থাকবে। সিংহে ফুঁক দেওয়ার পরে তাদেরকে যখন লাথি মেরে দাঁড় করিয়ে দেওয়া হবে, চল আখিরাতের দিকে চল, ওই ব্যক্তিগুলো বলবে আমরা এখানে ভালো আছি, সামনে যাব না। কারণ ইতিমধ্যে জাহান্নামের শাস্তিটা কেমন হতে পারে সেটা তারা ধারণা করে ফেলেছে। তারা বলবে আমরা এখানে ভালো আছি, সামনে যাব না। ফেরেশতারা কি করবেন তাদের উদ্দেশ্যে? পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ফেরেশতারা তাদের মুখের ভিতরে ঘুষি মারবে, পিছনে লাথি মেরে মেরে, উল্টো ভাবে ঝুলিয়ে ঝুলিয়ে তাদেরকে লাথি মেরে মেরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলি নাউযু বিল্লাহ। এরকম আছে না নাই? ভিশন 2021, ভিশন 2030, ভিশন 2041, কত পরিকল্পনা! আল্লাহর একটা পরিকল্পনা আছে না নাই? আল্লাহ কাকে কখন নাজেহাল করবেন বেশিক্ষণ সময় আল্লাহ নেয়ার কোনো দরকার হয় না। শুধু দুনিয়ার মানুষদেরকে বোঝানোর জন্য বলি, মাত্র 45 মিনিটের ব্যবধানে আল্লাহ এমন একটা পরিবর্তন করে দিলেন, সকালবেলা রান্না করা মুরগির মাংস কে খাবে এটা শুধুমাত্র আল্লাহই জানেন। কথা বলে ঠিক কি না? ক্ষমতা কার হাতে? কথা বলেন কার হাতে? এখন ওদের মতো কি উল্টো ভাবে ঝুলে ঝুলে আখিরাতে কেউ যেতে চায় নাকি? আপনাদের কোনো আমার প্রতি মনোকষ্ট আছে নাকি? বান্দার যখন নির্ধারিত সময় হবে, মৃত্যুর সময়, মালাকুল মউত যখন আমাদের উদ্দেশ্যে আগমন করবেন, মালাকুল মউতের সাথে হয়তো রহমতের ফেরেশতারা আগমন করবেন অথবা গজবের ফেরেশতারা আগমন করবেন। ইতিমধ্যে যারা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, আপনি দয়া করে তাদের কাছে গিয়ে একটু প্রশ্ন করেন, ভাই তোমাদের মৃত্যুটা কেমন ভাবে হলো এটা একটু আমাদেরকে বলো। তারাও বলবে, কিন্তু তাদের কথাগুলো আপনার কান পর্যন্ত আসবে না। ওই কথাগুলো শুনতে হলে কোরআনটাকে দেখতে হবে, হাদিসটাকে দেখতে হবে। মালাকুল মউত আমাদের কাছে চলে আসবে রহমতের ফেরেশতাদেরকে নিয়ে। এই মুহূর্তে হাজারো জনতা যাদেরকে সামনে নিয়ে আমি কথা বলি, আমরা বিশ্বাস করি আমাদের মৃত্যু যখন হবে, যে হায়াত নামক বোনার সময়টা যখনই আমাদের শেষ হবে, তখন অবশ্যই মালাকুল মউতের সাথে আগমন করবে আল্লাহর রহমতের ফেরেশতারা। জোরে বলে ইনশাআল্লাহ। রহমতের ফেরেশতারা আগমন করুক, আমরা চাই তো ইনশাআল্লাহ। রহমতের ফেরেশতারা যখন আমাদের কাছে আগমন করবেন, আমাদের উদ্দেশ্যে ঘোষণা করবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, শরীর থেকে ধীরে ধীরে বেরিয়ে পড়ো রবের সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা করলেন, কাল্লা ইদা বালাগাতিত তারাকি। পুরো শরীরটাকে অবশ করে রূহটা যখন কণ্ঠনালীর নিচ বরাবর চলে আসবে, আপনাদের সবার গলার নিচে এভাবে দেখেন তো দুইটা হাড় আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? এই দুইটা কোরআনের ভাষায় বলা হয় তারাকি। রূহটা যখন শরীরটাকে অবশ করতে করতে তারাকি পর্যন্ত চলে আসবে, এখানে একটা জ্যাম তৈরি হবে, একটা বাধা তৈরি হবে।
জ্যাম তৈরি হওয়ার পরে এরপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা করলেন ওয়াকিলা মান রাক, এমন কি আছে এখানে যে জ্যামটা তৈরি হলো গলা কাশি দিয়ে এখান থেকে সরাইতে পারবা, খাকারে দিয়ে সরাইতে পারবা, এরকম কারো ক্ষমতা কি আছে? বলেন আছে? ওই ব্যক্তি তখন বলবে ওয়াদান্না আন্নাহুল ফিরাক, আমি মনে হয় দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমি মনে হয় আর বাঁচবো না। এরপর অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, রূহটা যখন কণ্ঠনালীর মাঝ বরাবর চলে আসবে, এবারে ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, ব্যক্তির দৃষ্টির ভিতরে একমুখী করে ওই জান্নাতের নিয়ামত দেখবে, না হয় জাহান্নামের শাস্তিগুলো দেখবে। জোরে বলি আল্লাহু আকবার। ব্যক্তি যেহেতু জান্নাতি গোলাম ছিল না, নেককার গোলাম ছিল, ওই দৃষ্টির ভিতরে জান্নাতের নিয়ামতগুলো দেখবে। জান্নাতের নিয়ামতগুলো দেখার সাথে সাথে রহমতের ফেরেশতারা তাদের শরীর থেকে রূহটাকে আলাদা করে ফেলবে। ব্যক্তিটাকে কবরে শুইয়ে দেওয়ার পরে সেই রূহটাকে এবারে তার শরীরে প্রবিষ্ট করে দেওয়া হবে। আখিরাতের হিসেবে তাকে আবার জীবিত করানো হবে। এবারে তার প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। কবরে গেলে কয়টা প্রশ্ন করা হবে আর কোন কোন ফেরেশতা আসবে এটা আমরা সবাই জানি কি জানি না? কয়টা প্রশ্ন করা হবে? 3টা। আর ইমানদার ব্যক্তি যারা আছে তাদেরকে করা হবে 4টা। আর যে দুজন ফেরেশতা আগমন করবেন তাদের নামটাও আমরা জানি, মুনকার এবং নাকির। এই প্রশ্নগুলো তাকে যখন করা হবে, অরিজিনাল চেহারা নিয়ে, নুরানি চেহারা নিয়ে ফেরেশতারা ওই কবরস্থানে ব্যক্তির কাছে আগমন করবে। প্রশ্নোত্তর পর্ব শেষ, তারা চলে যাবে। কিছুক্ষণের জন্য কবর শোয়া ব্যক্তিটা একাকিত্ব অনুভব করবে, টেনশন করবে, পেরেশান হবে, না জানি একটু পরে কি হবে, একটু পরে কি হবে, টেনশন। হঠাৎ করে নজর দিয়ে দেখবে মাথার কাছে দাঁড়িয়ে আছে সুন্দর সুশী চেহারার একটা মহামানব। সুবহানাল্লাহ বলেন। তাকে দেখার পরে বলবে ভাই তুমি কে, তুমি কেন আমার কবরে আসলা? এই কবর তো আমি একা থাকার কথা, তোমার পরিচয়টা কি? ওই সুন্দর সুশী চেহারার ব্যক্তিরা তখন বলবে এই কবরস্থানে তোমাকে একাই থাকতে হবে, একাই থাকা নিয়ম। আমি হলাম তোমার দুনিয়ার জিন্দেগির সমস্ত নেক আমলের বাস্তব চিত্র। আল্লাহ তাআলা মানব আকৃতি দিয়ে তোমার কবরস্থান আমারে পাঠাইলেন। ওই যে আসর নামক যে পুঁজিটা আল্লাহ তাআলা দান করলেন, ওই পুঁজিটাকে ব্যবহার করে তুমি দুনিয়ার জমিনে যে নেক আমলগুলো করলাম, ওই নেক আমলের উসিলা করে আল্লাহ তাআলা সেই নেক আমলগুলোকে মানব আকৃতি দিয়া তোমার কবরে সঙ্গ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে তোমার কবরস্থানে পাঠিয়েছেন। বলে সুবহানাল্লাহ। দুজনের ভিতরে কনভারসেশন হবে, কথাবার্তা হবে। এই সময়ের ভিতরে আসমান থেকে আওয়াজ ভেসে আসবে, হাদিস শরীফের পরিভাষা ফাফরিশুহু মিনাল জান্নাহ, ব্যক্তির কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ব্যক্তির কবর থেকে জান্নাতের দিকে সরাসরি একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, ওই দৃষ্টির ভিতরে ব্যক্তি যে জান্নাতের নিয়ামতগুলো দেখলো, এটার একটা বাস্তব ফলাফল কবরের ভিতরে পেয়ে গেল। আল্লাহর দরবারে সব সময় দোয়া করবেন নিজের জন্য, নিজের পরিবারের সদস্যদের জন্য। আশেপাশে তো অনেকগুলো কবরস্থান আছে যারা নিজেদের আসর নামক সময় নামক পুঁজিটাকে ব্যবহার করে আখিরাতে চলে গেলেন। নেক সন্তান হিসেবে তাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন তাদের কবরকে রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আল্লাহ যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন। জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। জান্নাতুল সুশীতল গ্রানগুলো তার নাকে লাগবে, সুশীতল হাওয়াগুলো তার গায়ে হিট করবে। ওই সুন্দর চেহারার ব্যক্তি যেটা তার দুনিয়ার যে নেক আমলের বাস্তব চিত্র, সেই ব্যক্তিরা তার কপালে হাত বুলিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি বোঝা যায়? হাত বুলিয়ে দেওয়ার পরে চোখে একটা প্রশান্তির ঘুম চলে আসবে, প্রশান্তির ঘুম। এই ঘুমটা সেই দিন ভাঙবে ফাইদা নুফিখা ফিস সূর, যেদিন ইসরাফিল সিংহের ভিতরে ফুট দেবেন। জোরে বলি আল্লাহু আকবার। প্রশান্তির ঘুম চলে আসলো, ঘুম ভাঙলো, ফেরেশতারা এসে ঘুম ভাঙালেন। ঘুম ভাঙানোর পরে কবরস্থানে শোয়া জান্নাতি ব্যক্তিরা বিরক্ত প্রকাশ করবে, এই কেন কাঁচা ঘুম থেকে জাগাও, কষ্ট হয়, মাত্র ঘুমিয়েছি। আল্লাহর ফেরেশতারা বলবেন না, মাত্র ঘুমাও নাই, আজকে হলো ইন দ্য ডে অফ জাজমেন্ট, আজকে হলো বিচার দিবস, আল্লাহ তোমাদের অপেক্ষায় আছেন, আজকে হলো কিয়ামত দিবস, তোমরা কবরে মাত্র ঘুমাও নাই। যেদিন তোমরা মারা গেলা, কবরটা জান্নাতের টুকরা হওয়ার কারণে সেই সময়টা তোমাদের হাজার হাজার বছর অতিক্রম হলো, তোমাদের কাছে মনে হলো মাত্র কিছুক্ষণ ঘুমিয়েছো, না মাত্র ঘুমাও নাই। জোরে বলে সুবহানাল্লাহ। সবার কাছে মোবাইল আছে না?
আওয়াজ নাই, নাই মনে হয় আপনাদের? মোবাইল আছে না? দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করার পর বিছানায় যখন গাটাকে একটু এলিয়ে দেন, আধো ঘুম আধো জাগরণ, এই সময়ের ভিতরে চাইনা মোবাইলে যখন বিকট আওয়াজ করে কল আসে, আওয়াজ একটু বেশি না চাইনা মোবাইলে? এখন বলেন, আধো ঘুম আধো জাগরণ, চোখটা একটু বন্ধ হয়, ভালো লাগে, গায়ে একটু কম্বলটা টানলেন, শীতকাল, জোরে মোবাইলের আওয়াজটা যখন হয় আপনাদের কাছে কেমন লাগে? মজা লাগে না কষ্ট লাগে? কথা বুঝেন নাই? কষ্ট লাগে না? ঠিক একই রকম ভাবে জান্নাতি ব্যক্তিটাকে যখন কবরস্থান থেকে তাকে উত্তোলন করা হবে, জাগ্রত করানো হবে, ওই ব্যক্তির কাছে সেরকম একটা কষ্ট মনে হবে। কেন কাঁচা ঘুম থেকে জাগাইলা? ফেরেশতারা বলবে, কাঁচা ঘুম থেকে জাগাই নাই, যেদিন তোমরা ঘুমিয়েছো আর যেদিন ঘুম ভাঙানো হলো, দুটার মাঝখানে হাজার হাজার বছর শেষ হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তিগুলো বলবে, আমাদের খুব দ্রুত আল্লাহর দরবারে নিয়ে যাও, যত তাড়াতাড়ি আল্লাহর দরবারে নিবা আমাদের তত তাড়াতাড়ি বিচারটা শেষ হবে, আর তত তাড়াতাড়ি আমরা আমাদের চূড়ান্ত মঞ্জিল জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে আখিরাতের জমিনে নিয়ে যাওয়ার জন্য লাল গালিচার সম্বর্ধনা দেয়া হবে, আর তাদের জন্য স্পেশাল আল্লাহর পক্ষ থেকে বাহনের ব্যবস্থা করা হবে। বলি সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতি ব্যক্তি যারা আছে তাদের হায়াত নামক আসর নামক যে পুঁজিটা শেষ হলো তার চূড়ান্ত পরিণতি। যাদের হায়াত নামক পুঁজিটা চূড়ান্ত পরিণত হবে, এটার বিপরীত পক্ষে যারা আছেন, যারা কাফের, যারা মুশরিক, যারা নিকৃষ্ট পাপিষ্ঠ ব্যক্তি, তাদের অবস্থাও সংক্ষেপে একটু জানা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে এখানে আমরা যারা আছি, আমরা বিষয়গুলো ভালোভাবে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব, যেন সময়টাকে ভালোভাবে কাজে লাগাইতে পারি। যারা নিকৃষ্ট পাপী ব্যক্তি, তাদের জানটা কবজ করার সময় আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা করলেন, ওয়ান নাজিআতি গরকা, টেনে হিঁচড়ে হেঁচকা টান মেরে শরীর থেকে তার রূহটাকে হেঁচকা টান মেরে বের করা হবে, লাথি মেরে একপাশে ফেলে রেখে দেওয়া হবে, কবর শুইয়ে দেওয়া হলো, সেই রূহটাকে তার শরীরের ভিতরে প্রবিষ্ট করে দেওয়া হলো। উলামায়ে কেরাম এখানে আছেন, তাফসীরের ভিতরে আসলো যে দুইজন ফেরেশতা তাদের কাছে প্রশ্নোত্তর পর্ব চালানোর জন্য আগমন করবেন, সেই দুইজন ফেরেশতার নাম হলো মুনকার নাকির। তবে আসল চেহারা নিয়ে তারা আসবেন না, একজন হবেন অন্ধ, আরেকজন হবেন বয়রা। জোরে বলি আল্লাহু আকবার। যিনি বয়রা তাকে বলা হবে আপনি প্রশ্ন করেন। যিনি অন্ধ তার হাতে থাকবে জাহান্নামের লাঠি। অ্যাকশন ডাইরেক্ট, বলেন না, অ্যাকশন ডাইরেক্ট। যিনি বয়রা তিনি কানে শুনেন না, তিনি প্রশ্ন করেন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই বেটাকে যতই প্রশ্ন করা হোক না কেন, বেটার মুখ থেকে শুধু বের হয় হা হা লা আদরি, হা হা লা আদরি। বারবার প্রশ্ন করা হয়, বারবার প্রশ্ন করা হয়। এতবার প্রশ্ন করার মাধ্যমে যিনি অন্ধ তার কাছে এই মেসেজটা যায়, এই বেটা যদি প্রশ্নের উত্তর দিতে পারত তাহলে এতবার কেন তারে প্রশ্ন করা হয়। তার মানে বেটা কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। ওই ফেরেশতা তো চোখের আলো নাই, চোখটা হলো অন্ধ, হাতের ভিতরে জাহান্নামের শাস্তির উপকরণ, সেটা দিয়ে কোথায় আঘাত করে এত কিছু দেখার সময় নাই, দেখার তো কোনো সুযোগও নাই, কারণ তার তো চোখ দুটা অন্ধ, কিচ্ছু দেখে না। দুজনের শাস্তি যখন একের পর এক চলা শুরু হলো, কিছুক্ষণ পরে তাদের দায়িত্ব শেষ করে ফেরেশতাগুলো যখন চলে গেলেন, হঠাৎ করে কবরস্থানের ভিতর অন্ধকার কবরে সেই ব্যক্তির একাকিত্ব অনুভব করবে, মনে মনে ভয় পাবে, মনে হয় জাহান্নামের শাস্তি তো অলরেডি পাওয়া শুরু করলাম, এরপরে সামনে কি আছে সেটা নিয়ে পেরেশান। এবার হঠাৎ করে খেয়াল করে দেখলো পায়ের কাছে দাঁড়িয়ে আছে কালো কুৎসিত চেহারার দুর্গন্ধওয়ালা একজন ব্যক্তি। জোরে বলি নাউযুবিল্লাহ। ওই ব্যক্তিকে দেখার পরে বলা হলো, ওই বেটা তুই কেন আমার কবরে আসলি? তোরে দেখলে আমার ভয় লাগে, আমার কবর থেকে যা, তোরে আমার সহ্য হয় না, তোর শরীর থেকে দুর্গন্ধ বের হয়। এই কথা বলার পরে সেই কালো কুৎসিত চেহারার দুর্গন্ধওয়ালা ব্যক্তিরা বলল, এখন কেন আমার তোমার ভালো লাগে না, এখন কেন তোমারে আমার পছন্দ হয় না? আমি তো হলাম তোমার দুনিয়ার জিন্দেগির সমস্ত আকাম কুকামের ফসল, আজকে কেন আমার তোমার ভালো লাগে না? আমি তো তোমার সে আকাম কুকামের ফসলটাকে আল্লাহ তাআলা মানব আকৃতি দিয়া কিছুক্ষণের জন্য তোমার কবরে সঙ্গ দেওয়ার জন্য পাঠিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। দুজনের ভিতরে কনভারসেশন চলে, কথোপকথন চলে। এই সময়ের ভিতর আসমান থেকে আওয়াজ ভেসে আসলো আগের কথার বিপরীত, ফাফরিশুহু মিনান নার, ব্যক্তির কবর জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওয়া আলবিসুহু মিনান নার, শরীরে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, ব্যক্তির কবর থেকে জাহান্নামের দিকে সরাসরি একটা দরজা খুলে দাও। জোরে বলি নাউযুবিল্লাহ।
এবারে আপনারা সবাই হাত তুলে আমার সাথে বলবেন, আপনাদের কবরটা জান্নাতের টুকরা হোক। আমরা সবাই চাই কি চাই না? তাহলে দুনিয়ার জমিনে আসর নামক যে সময়টা আল্লাহ তাআলা দান করলেন, সেটা আমাদের কাজে লাগাইতে হবে। আগামীকাল সকালবেলা জীবিত থাকবে এটার কোনো গ্যারান্টি নাই। এখান থেকে গাড়িতে চড়ে বাড়িয়ারহাট পর্যন্ত, মিশরা চট্টগ্রাম পর্যন্ত যেতে পারবো আনসারী সাহেবের এটারও কোনো গ্যারান্টি। আল্লাহর দিকে তাওবা ইস্তিগফার করে যদি আমাদের ফিরে যেতে হয়, কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করার সুযোগ নাই। আমাদেরকে এখনই আল্লাহর দিকে তাওবা করে ফিরে যেতে হবে, ঠিক কি না? আমার ভাইরা, ব্যক্তির কবর তো জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হলো, শরীরে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হলো, কবর থেকে জাহান্নামের দিকে দরজা যখন খুলে দেওয়া হলো, জাহান্নামের শাস্তিগুলো কবরের ভিতরে বেটা ভোগ করা শুরু করলো। এই ভোগ করা কতদিন পর্যন্ত চলবে? একদম ফেরেশতা নাফখাতুল কিয়াম 3 নাম্বার সিংহে যখন ফুঁক দেবেন, ওই সিংহায় ফুঁক দেওয়া পর্যন্ত তাদের শাস্তি চলমান থাকবে। সিংহে ফুঁক দেওয়ার পরে তাদেরকে যখন লাথি মেরে দাঁড় করিয়ে দেওয়া হবে, চল আখিরাতের দিকে চল, ওই ব্যক্তিগুলো বলবে আমরা এখানে ভালো আছি, সামনে যাব না। কারণ ইতিমধ্যে জাহান্নামের শাস্তিটা কেমন হতে পারে সেটা তারা ধারণা করে ফেলেছে। তারা বলবে আমরা এখানে ভালো আছি, সামনে যাব না। ফেরেশতারা কি করবেন তাদের উদ্দেশ্যে? পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ফেরেশতারা তাদের মুখের ভিতরে ঘুষি মারবে, পিছনে লাথি মেরে মেরে, উল্টো ভাবে ঝুলিয়ে ঝুলিয়ে তাদেরকে লাথি মেরে মেরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলি নাউযু বিল্লাহ। আমার ভাইরা, যখন তাদের উল্টো ভাবে ঝুলিয়ে ঝুলিয়ে লাথি মেরে মেরে আখিরাতের দিকে নিয়ে যাওয়া হবে, আল্লাহর নবীর একজন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো পায়ে হেঁটে সামনের দিকে যাবে, মুখের উপরে ভর করে কেমনে তারা হাঁটবে? আল্লাহ তাআলা ঘোষণা করলেন, যে আল্লাহ তাআলা পা দিয়ে হাঁটাইতে পারেন, সে আল্লাহ তাআলার অবশ্যই ক্ষমতা আছে মুখের উপরে ভর করে হাঁটানোর, আছে না নাই? আপনাদের আওয়াজ দেখে মনে হলো বিশ্বাস নাই। বলেন, যেই আল্লাহ তাআলা পা দিয়ে হাঁটাইতে পারেন, সেই আল্লাহ তাআলা মুখের উপরে ভর করে হাঁটানোর ক্ষমতা আছে না নাই? সকালবেলা ধনী, বিকেলবেলা ফকির, এরকম আছে না নাই? ভিশন 2021, ভিশন 2030, ভিশন 2041, কত পরিকল্পনা! আল্লাহর একটা পরিকল্পনা আছে না নাই? আল্লাহ কাকে কখন নাজেহাল করবেন বেশিক্ষণ সময় আল্লাহ নেয়ার কোনো দরকার হয় না। শুধু দুনিয়ার মানুষদেরকে বোঝানোর জন্য বলি, মাত্র 45 মিনিটের ব্যবধানে আল্লাহ এমন একটা পরিবর্তন করে দিলেন, সকালবেলা রান্না করা মুরগির মাংস কে খাবে এটা শুধুমাত্র আল্লাহই জানেন। কথা বলে ঠিক কি না? ক্ষমতা কার হাতে? কথা বলেন, কার হাতে? এখন ওদের মতো কি উল্টো ভাবে ঝুলে ঝুলে আখেরাতে কেউ যেতে চায় নাকি? আপনাদের কোনো আমার প্রতি মনোকষ্ট আছে নাকি? বড় বক্তাগুলো আসবেন, তাদের আগে শুধু আমি একটু বসতাম, যেহেতু পোস্টারে আছে, বসতে তো হবে নাকি? কথা কি বোঝা যায়? আমি কি আমার বিষয়ের ভিতরে আছি? আসর, এখান থেকে আমরা এতক্ষণ কথা বলছি, সময় একটা নির্দিষ্ট সময়, ছোট্ট সময়, আসলেই আমাদের সময় নেই, আসলেই আমাদের সময় নেই। এখান থেকে উঠে ওখান পর্যন্ত নামতে পারবে এই সময়টা আমাদের নাই। ইশারা কার? বলে না, ইশারা কার? আল্লাহ চাইলেই উঠবো, না হলে উঠবো না, কাত হয়ে পড়ে যাবো। আপনারা সবাই পৌঁছাই দিবেন আমার বাসায়। তাহলে মৃত্যুর জন্য প্রস্তুতি আসলে আমাদের কারো আসলেই নেই। কারণ আমাদের কত পরিকল্পনা, চট করে কখন ঢুকে, কট করে আবার কখন ক্ষমতাটা দখল করে ফেলে, এরকম আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে না? সীমান্ত এলাকার ভিতর হাঙ্গামা লাগিয়ে দিল, তারা আমাদেরকে হাঙ্গামা লাগিয়ে তারা আমাদের কাবু করতে চায়। আজকে পত্র পত্রিকার মাধ্যমে প্রমাণ হলো, আমি 3 বার ইন্ডিয়ার কলকাতা মার্কুইজ স্ট্রিটের ভিতরে হোটেলে ছিলাম, খাওয়া দাওয়া করেছি, 3 বার গিয়েছি। তারা চলেই আমাদেরকে নিয়ে, তাদেরকে আবার পুরো ভারতবর্ষের এলিট শ্রেণী যারা আছে, কলকাতা আশপাশে ত্রিপুরা, মিজোরাম যে এলাকার মানুষগুলো বসবাস করে, এদেরকে সবাই চাকর বাকর শ্রেণী হিসেবে তারা মনে করে। কথা বুঝা গেছে? ওই চাকর বাকর শ্রেণীটা আমরা গেলে আমাদেরও খেদমত করে, আমরা টাকা দিয়ে থাকি, ফ্রি আমরা থাকি না। আমরা সেখানে দিনী মাহফিল করতে যাই আমাদের ভাইদের কাছে, আমরা হোটেলে থেকে তাদেরকে দেই। যদি আমরা না যাই, তাদের পেট পিঠের সাথে লেগে যাবে। কথা বলে ঠিক না? অলরেডি তারা বিপদে পড়ে গেছে। তারা বলে ডাক্তারি চিকিৎসা দেব না, কয়েকদিন পরে বলে না আসো দেব। তারা বলে হোটেলগুলো বন্ধ, তোমাদেরকে দেব না। এখন তারা ফেসবুকে লেখে, পত্রিকায় লেখে, এভাবে যদি বাঙালিগুলো যদি না আসে, তাহলে আমরা তো পথে বসতে হবে, হোটেল রেস্টুরেন্ট সব বন্ধ হয়ে যাবে। তারা আবার আমাদের বাংলাদেশের বিপক্ষে নালিশ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের গেছে। আমরা এতদিন পরে বুঝলাম তাদেরও একটা আব্বা আছে, ঠিক কিনা বলেন? তাদেরও একটা আব্বা আছে, এতদিন পরে বুঝলাম। কিন্তু সমস্যা হয়ে গেছে আরেকটা, যে আব্বাটার কাছে গেল সে ডোনাল্ড ট্রাম্প। কি মারাত্মক ব্যাপার! ওই বেটা ডক্টর ইউনূসের সাথে সেলফি তোলার জন্য সিরিয়ালি দাঁড়িয়ে আছে।
কথা বোঝা গেছে? তবে আমরা তো সে ডক্টর ইউসুফের উপর নির্ভর না, আমাদের ভরসা একজনের উপরে। চিল্লা বলেন তিনি কে? আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? আমরা ইমানদার, আমাদের আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। সময় আমাদের নাই, সময় আসলেই নাই। ওইরকম একটা বিষয় আমাকে দেয়া হলো, এই অল্প সময়ের ভিতরে সময় নাওয়ালা একটা বিষয়কে আলোচনা করতে গেলে মিনিমাম কয়েক ঘন্টা লাগবে। আমরা আসর থেকে আসরের সামনে আর আগাইতে পারি নাই। যতটুকু বলেছি আপনারা সবাই হাত তুলে বলবেন তো আনসারী সাহেবের কথা আপনারা বুঝতে পেরেছেন? হায়াতটাকে কাজে লাগাবেন তো ইনশাআল্লাহ? ইবাদত বন্দেগী থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজত্ব কায়েম করার কাজে আমরা সবাই আছি না? নারায়ে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর! দোয়া করবেন তো ইনশাআল্লাহ। সামনে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।